হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি। তো তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ, ভালো থাকবো না কেন বলো তো? আর হ্যাঁ, ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করে দিই। আজকে কিন্তু রান্না করব তেলাপিয়া মাছের ঝাল। সেই জন্য কিন্তু ফার্স্টেই তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। তো দেখো আজকে কিন্তু নতুন একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তেলাপিয়া মাছগুলোকে আমি গরম জলের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি আর এখন কিন্তু একটু ভালো করে মানে হাত দিয়ে একটু ডলে ডলে নিচ্ছি, মানে মাছের গায়ে যত নোংরা আছে সব কিন্তু উঠে যাবে। প্রথমে মানে আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরও একটু গরম জল করে ধুয়ে নিলাম। আর এখন দেখো আমি মাছের গায়ে নুন আর হলুদটা দিয়ে দিলাম। তো নুন আর হলুদটা এখানে দিয়ে রেখে দিলাম, আর ওদিকে কিন্তু আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু আজকে মাছের ঝালটা সর্ষের তেলেই রান্না করব, তো খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগবে। আর এইদিকে দেখো যে মাছের গায়ে নুন আর হলুদটা দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন ভালো করে মিশিয়ে নেব। আর মাছের গায়ে নুন হলুদ মেশাতে মেশাতে ওদিকে কিন্তু আমাদের কড়াইটাও গরম হয়ে গিয়েছে। তো কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে এবার মাছগুলো তো ছাড়তে হবে, তো সেই জন্য কিন্তু আস্তে আস্তে সব মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো তেলাপিয়া মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, তাই কিছু কিছু মাছ আমি যেগুলো ছোট ছোট ছিল সেগুলো আমি গোটা রেখেছিলাম। আর কিছু কিছু মাছ যেগুলো বড় ছিল অনেক, সেগুলো আমি মানে হাফ করে কেটে নিয়েছিলাম মাঝখান থেকে। তো দেখো মাছগুলো কিন্তু ছেড়ে দিয়েছে আর এখন কিন্তু মাছ ভাজা প্রপারভাবে কমপ্লিট হয়েও গিয়েছে। তো মাছ ভাজা আর নতুন করে কি দেখাবো, সেই জন্য কিন্তু আমি মাছ ভাজার ভিডিওটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো মাছ তো নুন হলুদ দিয়ে ভাজতে হয়, সেটা তো আমরা প্রায় সবাই জানি। তো দেখো তবুও আমি তোমাদের সঙ্গে কিছুটা হলেও শেয়ার করলাম। আর এখানে দেখো আমি মাছগুলোকে বেশ সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, যেহেতু আমি ঝাল বা করবো, তো সেই জন্য কিন্তু মাছ এত কড়া করে না ভাজলেও হতো, কিন্তু এটাই আমার বেশি পছন্দ হয়, তো সেই জন্য কিন্তু আমি এটা এরকমভাবে ভেজে নিয়েছি। আর যে বাদবাকি মাছগুলো ছিল সেগুলোও কিন্তু আমি ওই একই তেলে ছেড়ে দিচ্ছি। তো দেখো কতগুলো মাথা। তো এরকমভাবে আস্তে আস্তে সব মাছগুলো ভেজে নেব। আর হ্যাঁ, তোমরা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো দেখো মাছ ভাজা কিন্তু আমার প্রপারভাবে হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমি এখানে যে মশলাগুলো ইউজ করব সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো দেওয়ার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, এখানে রয়েছে পোস্ত বাটা, জিরে বাটা, আর রয়েছে লঙ্কা আর কালো সর্ষে বাটা। তো দেখো আমি কিন্তু এখানে মাছ ভাজাগুলো যে ভেজে নিয়েছি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখন এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। তো কালো জিরেটা দিলাম মানে তার একটাই কারণ, মানে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, তো সেই জন্য। আর তারপরে কিন্তু একে একে ওই বাটাগুলো, যে বাটা মশলাগুলো আমি বেটে রেখেছিলাম, যেমন পোস্ত বাটা, জিরে বাটা, আর হচ্ছে লঙ্কা আর কালো সর্ষে বাটা, আর ওই মশলাগুলো ভালো করে মেশানোর পরে আমি কিন্তু এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। হলুদ আর লবণটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিয়েছিলাম। আর এখন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছগুলো। দেখো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন দিয়ে দিয়েছি। আর আমি এখনই দিলাম, তোমরা এখনই দেবে, মানে মাছের গায়ে মশলাটা ভালো করে মিশে যাবে। তো সেই জন্য কিন্তু আমি এখন দিয়ে দিলাম, আর দিয়ে কিন্তু আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো যে আমি মশলাগুলো দিলাম সেগুলো কিন্তু আমি হাফ হাফ করে তুলে রেখেছিলাম। এখন কিন্তু আমি একটা জলের মধ্যে মশলাটাকে ভালো করে গুলে আমি কিন্তু এখন এই যে ঝোল ঝোল হিসাবে এটা ব্যবহার করলাম। মানে নর্মাল জল আমি এখানে ব্যবহার করিনি, যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলোই কিন্তু আমি ওই জলটার মধ্যে গুলে এখানে দিয়ে দিয়েছি। আর দেখো কতটা সুন্দর এসেছে একটা কালার। তো তারপরে দেখো আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। আর 10 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা যেই তুললাম, একটা ভীষণ সুন্দর কালার এসে গেছে আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা কালার আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। আর আমি কিন্তু এবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছিলাম, মানে তলার দিকে লেগে গেছে কি না। তো দেখলাম যে না, কোনোভাবেই কোনো কিছু লাগেনি, সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমি এর ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু আমি বেটে দিয়েছিলাম, তবুও কিন্তু এর ওপর থেকে দিয়ে দিলাম, দিলে একটু খেতে বেশি সুন্দর লাগে, টেস্টি হয়। তো দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, আমি তোমাদেরকে কাছ থেকে এবার ভিডিওটা সম্পূর্ণ দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে। আর হ্যাঁ, কারা কারা মাছের ঝাল খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। যে কোনো মাছের ঝাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সব সময় সবজি দিয়ে মাছের ঝোল খাই, তো সেই জন্য কিন্তু যে কোনো মাছের ঝোল বা কষা যাই হোক বা ঝাল, এগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো মাছ কিন্তু একদমই রেডি আমাদের রান্না, মানে মাছের ঝাল রান্না কিন্তু একদমই রেডি। আর এখন কিন্তু আমি এখানে দিয়ে দিলাম
অল্প একটু চিনিটা কিন্তু অল্প একটু দিয়েছি স্বাদের জন্য, তোমরা এটা দিতেও পারো আবার নাও দিতে পারো। তো দেখো চিনিটা দিয়ে দিয়েছে, আর এখন কিন্তু আর একটু ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এবারে কিন্তু এই মাছের রেসিপিটা আমাদের কিন্তু একদমই রেডি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর কত সুন্দর একটা কালার এসছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবে, কারণ তোমাদেরকে আমি সবসময় বলি আমি এমন কিছু মশলা দিয়ে আমি রান্না করি না যেগুলো আমাদের বাড়িতে থাকে না। তো সেই জন্য কিন্তু তোমরা অনায়াসে রান্না করে ফেলতে পারবে বাড়ির মশলাপাতি দিয়েই। তো মাছের ঝোলটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আর আমার রান্না তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই 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 জানাবে, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে। তো আজকের মতো টাটা, চলো। এত বলে দিয়েছি কিন্তু তার আগে আর একবার বলে দিলাম, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করো। তো এবার কিন্তু সত্যি সত্যি টাটা, আবার দেখা।